নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি জ্যোৎস্না ঠিক করে সে তার জীবনটাকে শেষ করে দেবে। সেই সময় সামনে দিয়ে একটা গাড়ি আসছে, তার কিন্তু কোনো হুঁশ নেই, সে শুধু গাড়ির সামনে হেঁটে চলেছে। আর ওদিকে তখন জ্যোৎস্নাকে বাঁচাতে ছুটে আসে একটা হাত। সেই হাতটার কারণ নয়, সেটা হচ্ছে সুধা। সুধা তেজ মিলে বাঁচিয়ে নেয় তার দিদিকে। সুধা বলে, দিদি এটা তুমি কি করছো, কি করছিলে তুমি? জ্যোৎস্না তো কাঁদতে থাকে, আমি বাঁচতে চাই না। তখন জ্যোৎস্না সবটা কথা সুধাকে বলে, সুধা বুঝতে পারে। সুধা তখন জ্যোৎস্নাকে আগলে নেয়। এরপরে সুধা বলে, চলো বাড়ি ফিরে চলো। এদিকে তেজের বাবা ঠাম্মিকে বলছে বাড়িতে যে ব্যাপারটা আরেকটু ভেবে দেখতে পারতে মা। বলে যে আমি যা করছি একদম ঠিক করছি, আমি যেটা চাইবো সেটাই হবে বাড়িতে, এমনটাই বলে দেয় ঠাম্মি। এদিকে তো তেজের মা, কাকিমা সবাই বলছে, মেজো কাকিমা বিশেষ করে, যেহেতু তার ছেলে, যে আমার ছেলেটার না এই বিয়েটা করাটা একদম ইচ্ছে নেই, জানো তো, ওকে জোর করে দেওয়া হচ্ছে। এভাবে কি জোর করে কাউকে বেঁধে দেওয়া যায় গলাতে? এদিকে তো তেজের বাবা আবারও বলে, জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? তেজের মাও এসে বলেন, আমরা জ্যোৎস্নাকেও তো জোর করে বিয়ে দিয়েছিলাম, ফলাফলটা তো আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি। এইভাবে সমস্ত ছেলে মেয়েদের জীবনটা নষ্ট করে দেবেন না। তখন ঠাম্মি বলে, আমি কারোর জীবন নষ্ট করে দিচ্ছি না, জ্যোৎস্না খুব সুখী আছে, যাও গিয়ে দেখো গে। তখন তেজরা চলে আসে জ্যোৎস্নাকে নিয়ে। তার আগে আসে উজ্জ্বল। উজ্জ্বল এসে কথা বলে, বলে সে কি তুমি? বলে হ্যাঁ, আমি আজকে আসতে বাধ্য হলাম। উজ্জ্বল এসে বলে দেয় যে আপনি ভুল ছিলেন, আমরা কেউই কোনোদিনই সুখী ছিলাম না। এই কথাটা আমি কোনোদিনই বলতে চাইনি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম। জ্যোৎস্নার ব্যবহারে হয়তো অনেকেরই সেটা আগেই মনে হয়েছে, কিন্তু আমি সেটা প্রকাশ করিনি। আমার মনে হয় জোর করে এইভাবে কাউকে বিয়ে দেওয়াটা মানে তাকে শাস্তি দেওয়া। আমি চাই না যে আমার জন্য কেউ শাস্তি পাক, সেই জন্য আজকে আমি এই সম্পর্কটাকে শেষ করে দিয়েছি। এরপরে উজ্জ্বল ডিভোর্স পেপার হাতে নিয়ে আসে। মেচকা আসে, বলে কি ব্যাপার উজ্জ্বল, এগুলো কি বলছো? এই বাড়িতে ডিভোর্স হয় না, তুমি জানো না? উজ্জ্বল বলে, আমি জানি মেচকা, কিন্তু জোর করে কি কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায়? যায় না। ঠাম্মি বলে, বিয়ে যখন হয়েছে তখন আমরণ তোমাদেরকে সেই সম্পর্কের মধ্যে থাকতে হবে, আমি সেটাকে কিছুতেই ভাঙতে দেব না। তখন আসে সুধা, বলে নিয়ম তো ভাঙতেই হয় ঠাম্মি, আর সেই নিয়ম ভেঙে নতুন নিয়মও শুরু করতে হয় আর কি। ঠাম্মি সুধাকে দেখে ভাবে আবার হয়তো সে ভুল ভাবছে, সুধাকে হয়তো কল্পনা করছে। তখন মেচকা বলে, না মা, এবার সত্যি সুধা এসছে। সুধা বলে, হ্যাঁ আমি এবার সত্যি এসেছি। আপনি যে জোর খাটিয়ে সবার উপর যে অনুশাসনটা করছেন, সেটা এবার আপনি বন্ধ করুন। আপনার নিয়ম অনুশাসন সবকিছু সবার উপরে জোর করে চাপিয়ে দিয়ে ভেবেছেন সবাইকে ধরে রাখবেন, কিন্তু ভালোবাসা আর শ্রদ্ধা তো জোর করে কোনোদিনও হয় না। তাই দিদিও কোনোদিনও জামাইবাবুকে মেনে নিতেই পারেন। যে মা মনে মনে বলে, আমি তো জানি আমার মেয়েটা কোনোদিনও উজ্জ্বলকে বিয়ে করতেই চায়নি, জোর করে তাকে বিয়ে দেওয়া হয়েছিল। এদিকে সুধা বলে, আজকে উজ্জ্বলদার ভালোবাসায় আজকে দিদিকে ফিরিয়ে এনেছে। এদিকে জ্যোৎস্নাকেও আসতে দেখে উজ্জ্বল অবাক হয়, বলে তুমি তুমি সুতীর্থর সাথে যাওনি? তখন বলে, না, সুতীর্থ তো আমার কোনোদিনও ছিলই না, যে আমাকে সবসময় নিজের ভেবেছে, যে আমার জন্য এত বড় ত্যাগ করার কথাও ভাবতে পেরেছে, এবার তার কাছেই ফিরে এসেছি। এটা শুনে তো বাড়ির সবাই খুশি হয়ে যায়। উজ্জ্বলও কোথাও না কোথাও অনেক খুশি হয়। তারপর ডিভোর্স পেপারটাও নিজে হাতে ছিঁড়ে ফেলে জ্যোৎস্না। জ্যোৎস্না বলে, আমি ভুল ছিলাম, আমার এই ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে আমার সাথে মানিয়ে নেবে উজ্জ্বল, আমাকে একটু সময় দেবে? উজ্জ্বল তো খুশি হয়, মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। উজ্জ্বল মেনে নেয় জ্যোৎস্নাকে। এরপরে দুজনে খুব খুশি। তখন সুধা বলে যে সুধা ঘর ভাঙানি নয়, ঘর জুড়তেই ভালোবাসে, সেটাও ভালোবাসা দিয়ে, জোর করে নয়। আমি বলে, তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো? আর এই বাড়িতে কোন সাহসে এসেছো? তুমি জানো না যে তোমার এই বাড়িতে আসা বারণ? তখন সুধা বলে, আমি আমার কথা এখনো খেলাপ করিনি, আপনার কথা আমি এখনো রেখেছি, এই বাড়ির চৌকাঠ আমি এখনো পেরোইনি। চলে যাবো ঠাম্মি, তার আগে আমি যে নির্দোষ, শিলাদিকে বিয়ে দিয়ে যে আমি কোনো ভুল করিনি, সেই ব্যাপারে আমাকে যে কথা শোনানো হয়েছে, আমাকে যে মিথ্যেবাদী প্রমাণ করা হয়েছে, সেই সত্যিটা প্রমাণ করে দিয়ে তবেই যাব। আজকে বিশুদা আপনাদের কাছে স্বীকার করবে যে এতদিন সে যা যা বলেছে সবটা মিথ্যে বলে গেছে। মেচকা তখন বলে যে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, মনে মনে বলতে থাকে, আর খুব চেষ্টা করে যাতে বিশু সত্যিটা না বলে দেয়। করে ওঠে মেচকা, বলে যে বিশু আবার কি বলবে, ওর যা বলার ছিল সেদিন তো হালকা করে বলেই দিয়েছে। সুধা অলরেডি বিশু আর শিলাকে সেখানে নিয়ে চলে আসে, তার সঙ্গে মহিলা সমিতির মেম্বারও আসে। তেজ তখন মেচকাকে বলে, না মেচকা, এই বিশুদা সেদিন মিথ্যে কথা বলেছিল। বিশুর কলার ধরে টানতে টানতে নিয়ে এসে ফেলে দেয় তেজ তার ঠাম্মির পায়ের সামনে। বলে, এই এবার ঠাম্মির সামনে সবটা সত্যি কথা স্বীকার করো। বিশু তখন এক এক করে তার সমস্ত মিথ্যেগুলো ঠাম্মির সামনে বলে, যে আমি এইগুলো মিথ্যে কথা বলেছিলাম, আর শিলা যা যা বলেছিল সবটা সত্যি ছিল। সেখানে বিশু তার দ্বিতীয় পক্ষের বউ আর ছেলেকেও নিয়ে আসে। ঠাম্মি তো দেখে অবাক হয়ে যায়, বলে কি? বলে হ্যাঁ ঠাম্মি, আজ 12 বছর হয়ে গেল বিশুদা শিলাদির কোনো খোঁজ নেয়নি, তারা আলাদা হয়ে গেছে। শুধুমাত্র কিছু টাকার লোভে আজকে বিশুদা এই সম্পূর্ণ নাটকটা করেছে, আর শিলাদির অমলদার নামে উল্টোপাল্টা কথা বলেছে, তাদের বিয়েতে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে। উজ্জ্বল তখন বলে, তার মানে এতদিন সম্পূর্ণ বিশুদা মিথ্যে কথা বলে গেছে? ইমন আসে, সেখানে আগে থেকেই সে উপস্থিত দেখা যাচ্ছে। ইমন বলে যে এই তুমি যে এই কথাগুলো বিশুদাকে জোর করিয়ে বলিয়ে নিচ্ছ না, তার কি প্রমাণ আছে?
আর মেচকাও একই দলে, বলে হ্যাঁ হতেই পারে, এটা তোমারই একটা প্ল্যান। ইমনের মা বলে মাসিমা, আমার না মনে হয় যে এই তেজ আর সুধা আবার এই বাড়িতে ঢোকার প্ল্যান করছে। তেজের বাবা বলে এই যে নয়নিকা দেবী, এটা সম্পূর্ণ আমাদের বাড়ির ব্যাপার, এর মধ্যে আপনি নাক গলাবেন না। ইমনের মা বলে যে আচ্ছা কতবার আপনাকে বলবো, আমার নাম নয়নিকা নয়। বলে তেজের বাবা বলে নাম যাই হোক না কেন, আপনাদের আপনাদের কাজকর্ম কিন্তু সুবিধের নয়। আর আরো বলে তেজের বাবা যে মেজো, তুই এখনো তেজ আর সুধাকে চিনলি না? ওরা এই বাড়িতে আসার জন্য নয়, ওরা শুধুমাত্র সত্যিটা প্রমাণ করার জন্য এখানে এসেছে। যেটাও বলে দেয় শুধু মুখের কথাই নয়, আজকে আমাদের কাছে সবটা প্রমাণও আছে। এরপরে তেজ ভিডিওটা বাড়িতে দেখিয়ে দেয়, যে ভিডিওতে ফন্টের কাছ থেকে এই বিশু লোকটা টাকা নিচ্ছে। আর এটা দেখে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়, ইমনের মা আর মেচকা। সুধা মনে মনে বলে যে এইসব উনি আবার কখন ভিডিও করলেন। তেজ বলে এইটুকু পরিষ্কার যে কোনো একজন বস এই ফন্টেকে আর বিশুকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। এবার শুধুমাত্র সেই বসকে খুঁজে বের করতে হবে। আমার ধারণা এই ফন্টেকে যদি প্রেসারাইজ করা হয় তাহলে খুব সহজে ওর বসের নামটা বলে দেবে। আর এদিকে তো ভয় পেয়ে যায় ইমনের মা আর মেচকা, কারণ বস তো তারাই। আমি অলরেডি পুলিশকে জানিয়ে দিয়ে এসেছি, তারা ফন্টেকে খুঁজছে। মেচকা তো ভয় পেয়ে যায়, বলে যে ফন্টে ধরা পড়লে তো কেলেঙ্কারি হয়ে যাবে, কি করব আমি এবার। আর ঠাম্মি বলে কিন্তু কেউ কেন এসব করতে যাবে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, ঠাম্মি এমন করে বলতে থাকে। ঠিক সেই মুহূর্তে ঝিনুক নিয়ে চলে আসে সেই মিডিয়ার মেয়েটিকে, যে মিডিয়ার মেয়েটিকে টাকা দিয়ে ইমনের মা উল্টোপাল্টা কথা বলতে সাহায্য করেছিল, মানে বাধ্য করেছিল আর কি। এই মেয়েটিকে দেখে তো ইমনের মা পুরো ভয় পেয়ে যায়। সুধা বলে মেয়েটিকে চুপ করে থেকে কোনো লাভ নেই, আপনি বলুন যে সেদিন কার কথাতে আপনি বসু মল্লিক বাড়িতে নিউজ কভার করতে এসেছিলেন। মেয়েটি তখন বলে আসলে আমাকে টাকা দিয়ে এই কাজটা করতে বাধ্য করা হয়েছিল, আর আমাকে টাকাটা দিয়েছিল এই করিণিকা দেবী, মানে ইমনের মায়ের কথা বলে দেয়। এটা শুনে তো বাড়ির সবাই একদম অবাক হয়ে যায়। আর ইমনের মা তো বলে এবার তো জোর ফাঁসা ফেসে গেলাম, এবার আমি কি করি। ইমন তখন কথা ঘোরানোর জন্য বলে হ্যাঁ আমার মা রিপোর্টার পাঠিয়েছে, যাতে এর সুধার মতো আপদ সারা জীবনের জন্য এই বাড়ি থেকে দূর হয়ে যায়। তেজ তখন বলে সেটা যে সম্ভব নয় ইমন, আর আশা করি ঠাম্মি এটা বুঝে গেছে ভালো করে যে ঠাম্মি এতদিন ধরে কাল সাপের উপর ভরসা করেছিল, আর সুধা সবসময় সত্যিই ছিল। মিডিয়ার মেয়েটিকে বলে যে সেদিন তো মিথ্যে নিউজটাকে কভার করে সুধাকে আর বসু মল্লিক পরিবারকে অনেক অপমান করার চেষ্টা করেছিলেন, আজকে তাহলে ঠিক নিউজটা একটু কভার করুন, ভুলটা শুধরে নিন, ক্যামেরাটা অন করুন, তেজ বলে দেয়। এরপরে মিডিয়া পুরো সমাজের সামনে এটা ঘোষণা করে দেয় যে এতদিন ধরে সুধার উপরে যে মিথ্যে আরোপটা লেগেছিল, যে শিলাদির বিয়ে দিয়েছে জোর জবরদস্তি সে বিবাহিত হওয়া সত্ত্বেও, সেই দোষটা সম্পূর্ণই ভুল। সুধা দেবী সম্পূর্ণ নির্দোষ, কারণ শিলা দেবীর যে স্বামী, সে তো বিগত 12 বছর আগেই তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, আর সে তার কোনোদিনও কোনো খোঁজ খবরও নেয়নি। সুতরাং তার পরের বিয়েটা একদমই বৈধ। সুধা দেবী এই বিয়েটা দিয়ে একদম ঠিক কাজ করেছেন, সুধা দেবী একদম নির্দোষ। তখন সুধাকে বলা হয় যে আপনি এটা নিয়ে কি বলতে চান। সুধা তখন রিপোর্টারের সামনে সেই কাগজটা দিয়ে দেয়, মানে শিলা আর বিশুধার বিচ্ছেদের কাগজ। বলে এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ যে তাদের বিবাহ বিচ্ছেদ অনেক আগেই হয়ে গেছে। শুধুমাত্র কটা টাকার লোভে বিশুধা আজকে এত বড় অপমানটা দেওয়ার চেষ্টা করেছে শিলাদিকে। শিলাদি লেখাপড়া জানে না, আর অনেক গরিব ঘরের মেয়েরা হয়তো সোচ্চারভাবে তাদের অধিকারটা বুঝে নিতেও পারে না। তাই সবাই ভাবে তাদেরকে হয়তো ঠকানো খুব সহজ, তাদের কাছ থেকে সুযোগ নেওয়াটা খুব সহজ। কিন্তু সবাই বিশুদার মতো হয় না, অমলদার মতো মানুষও শিলাদির পাশে থাকে। এমন করে মিডিয়াকে ভালো মতো করে বুঝিয়ে সবটা বলে দেয় সুধা। আর এইভাবে মিডিয়ার যেভাবে তারকে বদনাম লাগিয়েছিল তার গায়ে, সুধার গায়ে, আর সুধার বদনামটাও এইভাবেই ঘুচে যায় পুরো সমাজের সামনে। তেজ সুধার পাশে এসে দাঁড়ায় আর মিডিয়াকে বলে আপনারা নিজেদেরকে প্রশ্ন করে দেখুন তো, যে কেন না এখনো একজন ডিভোর্স ব্যাপারটাকে আপনারা এতটা ছোট করে দেখেন। নিজেদেরকে প্রশ্ন করুন যে ডিভোর্সটা কি, একটা সম্পূর্ণ খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে, মানে যেই সম্পর্কে শুধুমাত্র অশান্তি, অত্যাচার আর ভুল বোঝাবুঝি এই সমস্ত আছে, এগুলোর থেকে বেরিয়ে একটা নতুন ভাবে জীবন শুরু করাটার নামই হচ্ছে ডিভোর্স। এটা আপনারা কেন মানতে পারছেন না, এমন করে তেজ বলে দেয় মিডিয়ার সামনে। তেজকে এভাবে পাশে পেয়ে সুধা খুব খুশি হয়। এদিকে দেখা যাচ্ছে মিডিয়ার কথা শুনে সবাই শিলাকে সাপোর্ট করছে, মানে ঠিকই তো করেছে। ওর বর যখন নতুন ভাবে বিয়ে করে সংসার করতে পারে তখন ও কেন করতে পারে না, সবসময় একটা মেয়েরাই কেন সহ্য করবে। ছেলেরা এরকম আলোচনা করছে কিন্তু বাইরে, সেই মিডিয়ার কথা শুনে। মিডিয়ার এই খবর দেখে কিন্তু বাড়িতে সুধার মা ঠাম্মি এরাও খুব খুশি। এরপরে মহিলা সমিতির মেম্বার উনিও বলে দেন এখন তো প্রমাণিত যে আপনারা কোনো অন্যায় করেননি, আর এইভাবে বরঞ্চ উল্টে আপনারাই কিন্তু মানহানির কেস করতে পারেন। এই বাড়িতে কাননবালা দেবী কিন্তু আপনাদের উপরে অনেক অত্যাচার করেছে, আর জানি না সেটা উনি আজকেও বুঝতে পারছেন কিনা, তবে আপনারা কিন্তু আপনাদের উপর হওয়া অত্যাচারের জন্য মানহানির কেসটা আপনারা করতেই পারেন। আমরা সবসময় এই ব্যাপারে আপনাদের পাশে থাকবো। মহিলা সমিতি থেকে জানিয়ে দেয়, আর ঠাম্মির মাথাটা তো নিচু হয়ে যায়। বলে এই বাড়ির মানুষগুলো সবাই আমার আপনজন, তাদের আমি কোনো ক্ষতি করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। মহিলা সমিতির মেম্বার বলে তা বলে এত সহজে আপনারা ছেড়ে দেবেন ওনাদেরকে? সুধা বলে একটা শর্তে, যে অমলদাকে আর শিলাদিকে তাদের কাজ সসম্মানে ফেরত দিতে হবে।
জোসনা বলে, ঠাম্মি অন্তত আজকের দিনে সত্যের কাছে, ন্যায়ের কাছে নিজের মাথাটা ঝোঁকাও। মেচকা তখন তার মায়ের কাছে এসে বলে, মা তুমি হালকা রাজি হয়ে যাও, নাহলে কিন্তু আমাদের সবাইকে ওই কোর্টের চক্কর লাগাতে হবে। মেচকার কথা শুনে আর কোর্টের ভয়ে ঠাম্মি রাজি হয়ে যায়। মহিলা সমিতির মেম্বার বলে, আপাতত তো সমস্ত ঝামেলা মিটলো, কিন্তু এরপরে যদি আবার একই ঝামেলা হয় তাহলে কিন্তু আমাদেরকে জানাতে অবশ্যই ভুলবেন না। শিলাদিত সুধাকে বলে, আমি তোমার দোকানেই কাজ করব। তখন সুধা বলে, না, আমার অবর্তমানে মা মেজমার তোমাকে প্রয়োজন, তুমি এই বাড়িতেই থেকে সবার খেয়াল রাখবে। সুধার শাশুড়ি মা মানে তেজের মা বলে, এখন তো সব সত্যিটা প্রমাণ হয়ে গেছে, তুমি এখন কেন চলে যাচ্ছ? এখন তো তুমি বাড়ির ভেতরে এসো। বলে, না মা, আমার লড়াই তো এখনো শেষ হয়ে যায়নি। বলেই তো ছিলাম যে আমি সেদিনই এই বাড়িতে আসবো যেদিন ঠাম্মি নিজে সসম্মানে আমাকে এই বাড়িতে, এই বাড়ির বউ হিসেবে বরণ করে নেবে। এরপরে তেজের মা তেজকে অনেক বোঝায় যে সুধাকে এই বাড়িতে নিয়ে আসার জন্য, কিন্তু কেউ কোনো কথা শোনে না। এদিকে তেজকেও সুধা রিকোয়েস্ট করে এই বাড়িতে থাকার জন্য। তেজ তো কিছুতেই রাজি হয় না, কিন্তু সুধা অনুরোধ করতে থাকে হাত জোর করে, এটা আমার অনুরোধ, আপনি দয়া করে এই বাড়িতেই থাকুন আমার জন্যে। কিন্তু তেজ যে সুধাকে ছাড়া এই বাড়িতে ফিরবে না সেটা জানিয়ে দেয়। ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ যাও, আমি আর কাউকে জোর করবো না, আর কাউকে তোল্লাই দিয়ে মাথায় তুলবো না। ধুমধাম করে আমি সমুদ্রের বিয়ে দেব, আর আমি সবাইকে আমার ঔদ্ধত্যটা দেখিয়ে দেব। ঝিনুক তো সমুদ্রের বিয়ে শুনে অবাক হয়ে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।